শুরু করে দিচ্ছি মহান আল্লাহর নামে, যিনি সৃষ্টি করেছেন। দর্শক, আমি এই মুহূর্তে অবস্থান করছি গোপালগঞ্জের মকসুদপুর উপজেলার দিগনগর ইউনিয়নের ভাজুন্দি স্কুল মাঠে। ভাজুন্দি 8 দলীয় ফুটবল টুর্নামেন্ট 2024-এর প্রথম রাউন্ডের তৃতীয় খেলা কিছুক্ষণের মধ্যে অনুষ্ঠিত হবে। যে দুটি দল অংশগ্রহণ করবে এরা হচ্ছে আমগ্রাম শক্তিশালী ফুটবল একাদশ বনাম কবিরাজপুর ফুটবল একাদশ। আমরা সরাসরি চলে যাচ্ছি আজকে ভাজুন্দি 8 দলীয় ফুটবল টুর্নামেন্ট 2024-এ। আজকে এই সম্পর্কে কিছু বলার জন্য সরাসরি চলে যাচ্ছি বীর মুক্তিযোদ্ধা আবুল বশার ফকিরের নিকট। ধন্যবাদ। আজকে ভাজুন্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে, দুটি দলই শক্তিশালী। একটা হলো আমগ্রাম বনাম কবিরাজপুর। আমি উভয় পক্ষ প্লেয়ারদের প্রতি অনুরোধ করছি, তারা যেন আমাদের সুন্দর একটি খেলা উপহার দেন, পরিচ্ছন্ন খেলা উপহার দেন। পাশাপাশি তারা যেন পেশি শক্তি প্রয়োগ না করেন খেলার মাঠে, যাতে বন্ধুত্ব বজায় থাকে এবং আগামীতে আপনাদের কাছ থেকে আমরা কিছু শিখতে পারি, এই আশা ব্যক্ত করে আপনার বক্তব্য শেষ করছি। বিশেষ অনুরোধ যে পেশি শক্তি কেউ ব্যবহার করবেন না। আমাদের আম্পায়ার আছে 3 জন আম্পায়ারের যে সিদ্ধান্ত এইটাই ফাইনাল চূড়ান্ত সিদ্ধান্ত এবং এইটাই কার্যকরী হবে। আপনারা বিতর্কে গেলে বিপদের সম্মুখীন হবে। ধন্যবাদ সবাই। হয়েছে খুদে ফুটবলাররা কিন্তু মাঠ পাস করছে, দেখতে পাচ্ছেন। কিছুক্ষণের মধ্যে খেলা শুরু হবে। আজকের খেলাটি সরাসরি আলামিন ট্যুর অ্যান্ড ট্রাভেলসের পরিচালক আলামিন শেখ, ভাজুন্দি শেখদার ফুটবল একাডেমির খুদে ফুটবলাররা দেখতে পাচ্ছেন। দর্শক, খেলা কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে। প্রচণ্ড বৃষ্টি, এই বৃষ্টি উপেক্ষা করে কিন্তু বৃষ্টির মধ্যে আমি কিন্তু লাইভে যুক্ত হয়েছি। যারা লাইভে যুক্ত রয়েছেন অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। খেলার ফলাফল কোনো দলই কিন্তু গোল পোস্টের মধ্যে বল কিন্তু প্রবেশ করতে পারেনি। আমি জুম করে দেখানোর চেষ্টা করছি। কবিরাজপুর ফুটবল একাদশের অনুকূলে রয়েছে বলটি। কিন্তু আমগ্রাম শক্তিশালী ফুটবল একাদশের অনুকূলেই পাঁচটা সুন্দর হয়েছিল। টিটু দলের অধিনায়ক। অনেক দর্শক হয়েছে, তবে বৃষ্টির কারণে কিন্তু দর্শকরা কিন্তু ভাজুন্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যে ভবন রয়েছে সেই ভবনে অবস্থান করছে।
চমৎকার খেলা হচ্ছে দুই দলের মধ্যে, দেখতে পাচ্ছেন। খেলার ফলাফল আমগ্রাম 0, কবিরাজপুর 0। হ্যামিলিয়নের বাঁশির মতন আসলে দর্শক সমাগম হয়েছে। আমগ্রাম ফুটবল একাদশের অনুকূলে রয়েছে অসাধারণ খেলা হচ্ছে, চমৎকার খেলা হচ্ছে। দর্শক যারা লাইভে যুক্ত রয়েছেন অসংখ্য ধন্যবাদ। আজকের এই খেলাটি সরাসরি আলামিন ট্যুর অ্যান্ড ট্রাভেলসের পরিচালক আলামিন শেখ শিকদার সেবা ফাউন্ডেশন পরিচালক সৌদি প্রবাসী রাসেল শিকদার, শেখ লিটন সেবা ফাউন্ডেশন পরিচালক সৌদি প্রবাসী কুয়েত প্রবাসী দর্শক শেখ লিটন সেবা ফাউন্ডেশনের পরিচালক ও দুবাই প্রবাসী শেখ লিটন এবং মানব সংঘের পরিচালক ও কুয়েত প্রবাসী শেখ শাহিনের সৌজন্যে চমৎকার খেলা হচ্ছে দুই দলের মধ্যে। কবিরাজপুর সেখান থেকে নতুন জায়গায় চমৎকার ভাবে রিসিভ করলেন তিনি। এবার অবশ্য ব্যাটিং করতে চেষ্টা করেছিলেন, সেখান থেকে বল পেয়ে গেলেন রাইট উইং ব্যাক, তারপর চলে গেছে গাড়ি, সেখান থেকে আবারও ইমাম আক্রমণ জানাচ্ছেন। বোঝালে একটা তার পাড়া এবার হচ্ছে বিপজ্জনক এরিয়ার মধ্যে শুধু তাকে দলের আক্রমণ ভাগের খেলোয়াড়, তার পায়ে লেগে বল চলে গেল, কিন্তু শেষ পর্যন্ত রাইট উইং ব্যাক আমগ্রাম ফুটবল একাদশের একজন খেলোয়াড়ের পায়ে লেগে সপ্তাহের বাইরে আকাশ, সেখান থেকে দেখা যাচ্ছে চেষ্টা। এবারে দারুণ একটা শট ছিল, শেষ পর্যন্ত লক্ষ্যপ্রস্ত শট চলে যায় গোললাইনের বাইরে, সেখান থেকে অবশ্য গোলকিক আসবে। বাসন্তী আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট 2024 এই গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে ম্যাচ নম্বর 3 অর্থাৎ তৃতীয় ম্যাচটি আপনারা উপভোগ করছেন 107 নং বাসন্তী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে। অবশ্য বাসন্তী শিক্ষা ফুটবল একাডেমি যে একটা তালিকা শক্তি, সেটাকে আরো গতিশীল করবার জন্য ফুটবল একজনকে কাটালেন, টোকাতে বাইরের সামনে সঠিক রাইট ম্যান, সেখান থেকে অবশ্য রিফ্লেক্টেড হলো প্রতিপক্ষ দলের খেলোয়াড়। এবার অবশ্য সঠিক খেলা রয়েছে টোকাতে বাইরেন ডান প্রান্তে, সেখান থেকে অবশ্য রক্ষণ বাজের একজন খেলোয়াড় যেটি নম্বর 15 আকাশ এটা মাটির এই খেলোয়াড়টি। তবে এই ক্ষেত্রে রক্ষায় নিখিল শাহ তিনি কিন্তু বাসি বাজারে অর্থাৎ সেন্টার এরিয়া আফসার লাইন বরাবর সেই জায়গা থেকে ক্রিকেট অর্জন করলেন আমগ্রাম ফুটবল একাদশ। আমগ্রাম ফুটবল একাদশ 0, কবিরাজপুর লিটল সিটি সংঘ 0। ইমাম বাপায় রাখে শট, একটু অ্যাঙ্গেল প্লেস হয়ে গেল, অবশ্য সরাসরি গোল লাইন অতিক্রম করে বল চলে গেল মাঠের বাইরে, সেখান থেকে গোল রক্ষক টোকাটি বলের সামনে স্টোপার বল, সেখান থেকে বল পেয়ে গেলেন 14 নম্বর দর্শকদের খেলোয়াড় কিপ্রিয়া, সেখান থেকে কিপ্রিয়া ফরওয়ার্ড রাস্তা বাড়িয়েছিলেন, সেখান থেকে আশাবাদী খেলোয়াড় গোল পাস কাউন্টার অ্যাটাক, এই ক্ষেত্রে আরো কবিরাজপুর আক্রমণে, সেখান থেকে বলে শট আসতে পারে, সেখান থেকে অবশ্য বড় বাচ্চা বেঁচে গেল। তৈয়ব এক পর্যায়ে মাথা স্পষ্ট করেছিলেন, পরবর্তীতে যখন দেখলেন যে লেফট উইং ব্যাক আমগ্রাম ফুটবল একাদশে তাকে বাধা দিয়েছিলেন, পরবর্তীতে স্টোপার ব্যাকের যে দায়িত্ব সেটা কিন্তু তিনি ব্যবহার করেছিলেন। সেখানে কর্নারের বিনিময়ে রক্ষা করলেন দলকে। কর্নার কিক এই ক্ষেত্রে কবিরাজপুর লিটল সিটি সংঘের পক্ষে। কবিরাজপুর লিটল সিটি সংঘ কমলা রঙের জার্সি পরে খেলছেন, অপরদিকে সাদা বর্ণের জার্সি পরে খেলছেন আমগ্রাম ফুটবল একাদশ। খেলার ফলাফল 0-0 আমগ্রাম
শূন্য কবিরাজকে লিটু স্মৃতি সংঘ শূন্য উদ্দেশ্য এবারে ক্রস বিপজ্জনক জোনে সেখান থেকে প্রগতি বাড়েন সামনে আকাশ চিঠিয়া এবারে হেড একেবারে নিজেকে নিয়ে দিলেন এবারে বের করলেন একটা শট চলে গেল গোললাইনের বাইরে 9 শটটি করেছিলেন অবশ্য মাটি কামড়ানো পেছন রাইফেল নিয়ে যাবেন সেখান লম্বা করে তৃতীয় ম্যাচটি দেখছেন আপনারা যেটা হচ্ছে 107 নং ভবন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে মাঝমাঠে বল চেষ্টা করে চেষ্টা বাড়িয়ে ফিরে সেখান থেকে বের পাল্লার একটা শট এবং দুর্দান্ত একটা শট দারুণ শট ব্যাপার একটা শট ছিল রাইট উইং ম্যান তার উদ্দেশ্যে সেখান থেকে টাকা বাজিয়েছে ইমান এবার অবশ্য পুলিশ ফুটবল সেখান থেকে স্ট্রাইক জন সেখানে টেটো দারুণ একটা বল বাড়িয়েছিলেন টেটো দেখতে পারবেন কি এত কথা বলে কথা শুনে হলুদ ক্যাপ জায়গা এই মুহূর্তে এবারে সেটা বাড়িয়েছিলেন সামনে প্রকাশে বালের সামনে কেটে উঠতেছে কেটে রাখতে পারেননি সেখান থেকে পাশে বলেন শাহরুখ এবং চমৎকার একটা শট অত্যন্ত ভালো মানের একজন খেলোয়াড় সাজু এবার অবশ্য ডান প্রান্তে রাজুকে দিলেন রাজু এই সাইড আউটসাইড করলেন এবারে সাজু রাজু থেকে সাজু এর পাল্লা শট এবং গোলরক্ষক ইসমাইল তিনি কিন্তু দারুণ ভাবে নিজের নিয়ন্ত্রণে রাখলেন লেফটের জায়গা দিয়ে আক্রমণে কবিরাজপুর সেখান থেকে রাইট উইংম্যান বাধা দিলেন তাকে সেখান থেকে বল পেয়ে গেলেন ইমান দুর্দান্ত গুলো থাকেন একটু শুরু উঠে গেছেন এই মুহূর্তে এক্সপার ব্যস্ত পাইলেন সেদিকে খেলার উদ্দেশ্যে সেখান থেকে প্রগতি বাড়িয়েছিলেন সামনে অবশ্য এই ক্ষেত্র আবার দারুণ ছোট্ট করে হত্যা চেক করেছিলেন সেখানে রাইট উইংয়ের জায়গায় সেখান থেকে অবশ্য বল চলে গেল রাফি একটা বাসি অবশ্য সেখানে সম্ভবত একটা ঠিক আসবে নিতিন শাহ তিনি বাসি বাজিয়েছেন ভালো একটা জোন এখান থেকে যদি ক্লিয়ারে ঘটাতে পারেন লবটা যদি ভালো হয় তাহলে কিন্তু প্রতিপক্ষ দলের বিপদ হতে পারে আমগ্রাম ফুটবল একাদশে প্রচুর দর্শকের একটা আনাগোনা দর্শকরা তারা কিন্তু উচ্চ করে ক্লিয়ারে ভাসালেন তবে সরাসরি গোলটা হবে সেখান থেকে কোনো বিপদ নয় লিখন গোলরক্ষক লম্বা করেছে প্রতিপক্ষের সীমানায় সেখান থেকে চেষ্টা বাড়িয়েছিলেন চমৎকার ভাবে বলতে রিকভার করলেন সতীর্থ খেলোয়াড় সাধুর কাছে সাধু কাটাবার চেষ্টা শেষ পর্যন্ত বল কিন্তু চলে একাদশ এক কবিরাজদের লিটুর সঙ্গে শূন্য তবে একমাত্র গোলদাতা সাধু সুযোগ সন্ধানী এই প্লেমেকার তিনি কিন্তু এই রাজনীতি ফুটবল একাদশে রাজনীতি শিক্ষার ফুটবল একাডেমি কোচ বিল্লাল খান এবং ভালো ফুটবল খেলে থাকেন মাঝমাঠের এই প্লেমেকার আমরা এবার অবশ্যই বছরে আছেন এবারে শান্ত বদল দারুণ একটা পাস এবারে দারুণ করে খাপ এবারে দেখা যাক সেখান থেকে এবারে কিন্তু হালকা এসে পুশ করেছিলেন গোলরক্ষক
এটা জনপ্রিয় মতো পারে একেবারে এর গোল হতে পারছে তবে না কবিরাজপুর লিপস্টিকের দল দল এবারে হচ্ছে হোট করে ক্লিয়ার বল পেয়ে গেল ইমান ইয়ারে ভাসছে বল সেন্টার অফ দ্য এরিয়া টোকা দিয়ে সামনে বাড়াবেন ফরওয়ার্ড ম্যান দারুণ ভাবে তার নিজের নিয়ন্ত্রণে রেখেছেন এবার ইয়ারে ভাসালেন বল চলে যায় গোল লাইনের বাইরে তো খেলোয়াড় কাকে দিবেন দেখে নিচ্ছেন খানিকটা পাস এবার অবশ্য দেখে নিচ্ছেন অবজারভেশনটা করলেন তিনি কিন্তু দেখলেন যে সতীর্থ খেলোয়াড় সামনে আছে সেখান থেকে বল পেয়ে গেলেন 15 নম্বর যেটি খেলোয়াড় আকাশ এই সাইডে স্টেপ করাতে চেষ্টা আকাশ স্কোর দর্শক দাঁড়িয়েছিলেন লেফট উইংয়ের জায়গায় কাটাবার চেষ্টা একাধিক খেলোয়াড়কে কাটিং করে বিপদের প্রচেষ্টা শেষ পর্যন্ত কিন্তু রক্ষণ বাবরতির খেলোয়াড় কিন্তু বাধা দিলেন সেখান থেকে বল পেয়ে গেলেন সাবেক এখন বাবর ফরওয়ার্ড ম্যান এবার আমাকে দুর্বলার একটা শট দারুণ একটা শট রাজুর কাছে বল রাজু দেখে দেখুন কাকে দেওয়া যায় সাজুকে দিলেন সাজু শেষ পর্যন্ত কিন্তু বল কিন্তু রাইটের জায়গায় চলে আসলো তাদের দেখা যাক বুঝতে পারছেন ফুটবলার কাছে লেফটেন্যান্ট সামনে আকাশ কবিরাজপুরের এই খেলোয়াড়টি চোখ বাড়িয়েছিলেন সতীর্থ খেলোয়াড় 13 জার্সি নাম্বার তার উদ্দেশ্যে গোলরক্ষক সময় মতো বের হয়ে ক্লিয়ার করলেন সেখান থেকে অবশ্য একাধিক খেলোয়াড় এবার অবশ্য একটু হলো আঘাতপ্রাপ্ত নাইম শব্দটা আমরা পেয়েছিলাম তাদের একটা সংঘর্ষ সম্ভবত আঘাতপ্রাপ্ত এবং বিপদ সীমানার কাছাকাছি অঞ্চলে নিয়ে যাওয়া তিনি কিন্তু বাঁশি বাজানেন অন দ্য স্পটে এই মুহূর্তে দেখছি আমরা নিখিল সাহা রেফারি ইয়েলো কার্ডটা আসলো পেটের বিরুদ্ধে ডেঞ্জার জোন ভালো একটা সাধু জীবন রাজু রাজু কাটাবার চেষ্টা ক্লিয়ান বল চলে গেল একেবারে প্রতিপক্ষ দলের এই সীমানা এবার অবশ্য দারুণ একটা সুযোগ তৈরি করতে চেষ্টা করেছিলেন আকাশ অবশ্য সরাসরি গোলরক্ষক লিখনের কাছে যায় বলটা সেখান থেকে দুই এবার অবশ্য আমগ্রাম ফুটবল একাদশ আমগ্রাম ফুটবল একাদশ শক্তিশালী করছেন কেননা ফুটবল এটা হয়ে থাকে এটাই নিয়ম এবারে বাইসাইকেল কেক প্রোগ্রামে ছোট্ট করে বাড়িয়েছিলেন রাজু ব্যাপার একটা শট সেখান থেকে বল চলে গেল রেড জোন থেকে ফার্স্ট লাইনের বাইরে ট্রেন যে কোনো মুহূর্তে খেলার সেই বিগ পাশিটা বেজে যেতে পারে নিখিল সাহার মুখ থেকে এবার অবশ্য ক্লিয়ার সাজক বাজন্দি গ্রামের কৃতি সন্তান নিখিল সাহা রফি দায়িত্ব পালন করছেন হতে পারে কিন্তু না শেষ পর্যন্ত সকল রেফারি তিনি কিন্তু পতাকাটা উত্তোলন করেছিলেন নিজেদের জায়গা থেকে ঠিক আসলো ছোট্ট করে লেফট জোন এবারে লেফট উইংম্যান শালক প্রান্ত বদল করেছিলেন এই ক্ষেত্রে বল পেয়ে গেলেন জীবন স্কোয়ার আকাশ লেফট উইংম্যান টোকা দিয়ে সামনে বাড়ালেন শাহরুখকে স্কোয়ার পাস আকাশ বদলি খেলোয়াড় সেখান থেকে ইমান যে শটটা তিনি মারলেন চলে গেল গোল লাইনের অনেক উপর দিয়ে গোল কিক খেলার ফলাফল আমগ্রাম ফুটবল একাদশ 2 কবিরাজপুর লিটু সিটি সংঘ 1 আগামীকালকে আরো একটা ম্যাচ বুক করবে শেষ ম্যাচ এবার আক্রমণে সেখান থেকে অবশ্য 11 নম্বর জার্সিধারী খেলোয়াড় এই খেলোয়াড়টা যদি আরো আগে নামতো একটু হলো দলের জন্য ভালো হতো
যাই হোক, আমার মনে হয় যে লাস্ট কর্নার কিক, দেখা যাক এই কর্নার কিক থেকে কবিরাজপুর লিটু স্মৃতি সংঘ গোলকিপারের কাছে ছিল। গোল করতে পারে কিনা। গোল রক্ষক ইসমাইলও কিন্তু চলে গেছেন এই মুহূর্তে, জার্মানির মতো ইংল্যান্ডের গোল রক্ষক যেমন করে চলে যায়। এবার অবশ্য দুর্দান্ত শট ছিল, তখন চালাকিটা করেছিল, আর একটু যদি ইয়ারে রাখতে পারতেন তাহলে কিন্তু বিপদ হতে পারত আমগ্রাম ফুটবল একাদশের জন্য। যাই হোক, রক্ষণবাজের খেলোয়াড় ইমন লেফটিং এর জায়গায় শাহরুখকে দিলেন, অনেকটা নিচে নেমে গেছেন শাহরুখ। এবার অবশ্য বল পেয়ে গেলেন দূরপাল্লার শট, সেখান থেকে আর চেষ্টা লেফটিং এর জায়গা দিয়ে ফুটবল একটা চেষ্টা, এখন তার নিজের নিয়ন্ত্রণে রেখেছেন স্কোয়ার পাস, সেখান থেকে বল পেয়ে গেলেন 14 নম্বর জার্সির খেলোয়াড় কিবিয়া, টোকা দিয়ে বাড়েন সামনে ফরওয়ার্ড ম্যান, সেখান থেকে স্কোয়ার পাস, সেখান থেকে অবশ্য নিজেদের মতো আদান প্রদান চলছে। 11 নম্বর জার্সির খেলোয়াড় বিমোচনের ক্যারিয়ার মধ্যে থেকে করার চেষ্টা, শেষ পর্যন্ত ক্লিয়ার করে দিলেন, বল চলে গেল প্রতিপক্ষ দলের সীমানায়, সেখান থেকে আরো একটা কর্নার কিক আদায় করলেন। এই যখন খেলার অবস্থা, রেফারি নিখিল সাহা তিনি কিন্তু লম্বা বাঁশি বাজিয়ে জানিয়ে দিলেন খেলা শেষ। আমগ্রাম ফুটবল একাদশ 2-1 করে কবিরাজপুর লিটু স্মৃতি সংঘকে পরাজিত করে তারা কিন্তু স্বপ্নের সেমিফাইনালে চলে গেল। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে থাকতে জানাচ্ছি আগামীকালকে রাজন্দি আটদলীয় ফুটবল টুর্নামেন্টের শেষ ম্যাচ গ্রুপ পর্বে, যেখানে নগরকান্দা প্রিন্স ফুটবল একাডেমি অপরদিকে সমুদ্র মাদারীপুর